সেদিন আমি যশোর থেকে ঢাকা আসছি, এয়ারপোর্টে নামার পর দেখি আমার গাড়ি অনেক দূরে সিরিয়ালে আছে। তো খেয়াল করি নাই, বের হয়ে গেছি, মনে করছি বাইরেই আছে। পরে দেখি যে অনেক সিরিয়ালে আছে। পরে সিরিয়ালে থাকা দেখে আমি দেখলাম যে ডোমেস্টিক এয়ারপোর্টের ওখানে ছোট্ট একটু জায়গা, সব উল্টাপাল্টা গাড়ি পার্কিং করে রাখছে। কারোর হয়তো বস আসবে, সাহেব আসবে, ড্রাইভার সাহেব ওটা দাঁড়ায়া সে তামু খাইতেছে। এই যে গাড়িটা দাঁড় করে রাখছে, পিছনে 1 কিলোমিটার সিরিয়াল পড়ে গেছে। এর ফলশ্রুতিতে বহু মানুষের ফ্লাইট মিস হবে। আমি তখন আমার সাথে যারা ছিল তাদেরকে সাথে নিয়ে বললাম, চলো আজকে একটু ট্রাফিক গিরি করি। তখন চলে গেলাম, যে একটা একটা করে গাড়ির ড্রাইভারকে ধরে বললাম, ভাই কেন দাঁড়াইছেন এখানে, রং কেন পার্কিং করলেন? এতক্ষণ পর্যন্ত প্রহরী কাউকে দেখা যায় নাই। যখন আমি এই ডিউটি শুরু করে দিয়েছি, পরে দেখলাম যে প্রহরী সবাই এসে ভরে গেছে আমার চারপাশে। পরে বললাম, আপনাদের আজকে ডিউটি আমি করি, আপনারা শুধু তাকা তাকা দেখেন। হঠাৎ একটা সরকারি গাড়ি আসলো, বিরাট বড় স্টিকার দেওয়া, একেবারে রং ভাবে দাঁড়াইছে। ছোট্ট জায়গা, এরকম বাঁকা হয়ে এমন ভাবে দাঁড়াইছে, পিছনে আরেকটা গাড়ি চলে যাবে, যে ওটা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। অথচ এই গাড়িটা একটু সোজা হয়ে দাঁড়ালে, সাইড করে দাঁড়ালে ওই গাড়িটা যেতে পারে। গ্লাস নামাইলাম, ড্রাইভার সাহেবের সিগন্যাল দিয়া। এরপরে বললাম তার ওই বসকে শোনায়া বস বসা ভিতরে বললাম, ভাই নতুন বাংলাদেশেও এই অহমিকাগুলো দূর করার সময় আসে নাই এখনো সে আগের অহংকার এখনো দূরে রাখছেন। আপনার এই রং ভাবে গাড়িটা দাঁড় করানোর কারণে পিছনে বহু গাড়ি সিরিয়ালে পড়ে গেছে। এটা বোঝার জন্য তো কোনো শিক্ষিত মানুষ হওয়ার দরকার নাই, কমন সেন্স থাকা যথেষ্ট, যে গাড়িটা আমি সাইড করলেই তো অন্য গাড়িগুলো যেতে পারে। আমি ওই যে একটু আগে বলছিলাম, এই যে মাহফিলে আপনারা কত সুশৃঙ্খল, মাশাআল্লাহ। সেই আপনারাই যদি কেউ অটো চালক হন, তো দেখা যাবে কল্লা ঢুকে দিছে। রিক্সা চালক ভাই মাথাটা ঢুকাই দিছে, আছে না নাই? এই শৃঙ্খলা বোধ যদি না থাকে, সে শত শত নফল নামাজ পড়েও ভালো মুসলমান হতে পারবে না। আমরা এটা জানি না। এই জন্য ভাই, আমাদের এই শৃঙ্খলা বোধ আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ। পরে এয়ারপোর্টে এসে আমার ডিউটি, কয়েক মিনিট ডিউটি করার পর দেখলাম যে মাশাআল্লাহ পুরো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এরপর পানির মতো গাড়ি চলে যাচ্ছে, জ্যাম ট্যাম আর থাকলো না। আমাকে ওখানকার দায়িত্বরত ভাইরা বললেন, ভাই আপনি সরেন, আমরা দেখতেছি। আমাকে আপনারা এতক্ষণ কইছিলেন, আজকে ডিউটি আমি করবো ইনশাল্লাহ, বেতনটা আপনারা নিয়ে নেন। তো আলহামদুলিল্লাহ মানুষগুলো সরে গেছে। তো এই জন্য ভাই, এই শৃঙ্খলা বোধটা অনেক বড় একটা ব্যাপার। এই যে মাহফিল ছাড়বে, মাহফিল ছাড়ার পর হইচই করে সব হুজুর কোন দিকে যাইতেছে, এই বেটারা গিরে ফেলাবেন। ঠিক আছে না? যে বেটা আমাদের এলাকায় আসছে, একটু না হাতালে কেমনে হয়। ময়মনসিংহ গেছি মাহফিলে, দেখি যে জামা টানতেছে, কাপড় টানতেছে, কেউ কেউ পারলে পিঠ হাতে দিতেছে, কেউ পারলে শরীর হাতে দিতেছে। তাই বললাম, ভাই হুজুরদের বা যে কোনো মানুষকে সালাম দিলে সওয়াব হয় জানি, হাতে হাত মিলায় মুসাফা করলে সওয়াব হয় সেটাও জানি, হাদিসে আছে। কিন্তু শরীর হাতাইলে সওয়াব হয় এটা তো জানতাম না। এটা আবার কোন সওয়াব? তো এই যে আবেগের নামে আমরা ভুল কাজগুলো করি, এগুলো করা যাবে? করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।